হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন পপকর্ন করে দেখাবো। চিকেন পপকর্ন কিভাবে আমি বানিয়েছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি দেখুন। এরপর চিকেনটাকে প্রথমে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। চিকেন ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লেবুর রস দিলাম, 1 চামচ সয়া সস। এরপর চিকেন ম্যারিনেট করে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর পপকর্নগুলো বানাবো, তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখতে দেখতে লাইক দেন না, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন চিকেন 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর চিকেন কোটিং করবার জন্য একটা প্লেটে 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 2 চামচ ময়দা দিলাম, খুব সামান্য পরিমাণ লবণ, হাফ চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এরপর কর্নফ্লাওয়ার ও ময়দার সঙ্গে চিকেনের টুকরোগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেবেন, তাহলে পপকর্নগুলো বেশি মুচমুচে হবে। দেখুন চিকেন ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর একটা ছাকনাতে করে এইভাবে ঝাঁকিয়ে নেব, যাতে এক্সট্রার ময়দাটা চিকেন থেকে বের হয়ে যায়। এরপর একটা মিক্সিং বোলে 2টো ডিমের সাদা অংশ নিলাম, এরপর 2 চামচ দুধ দিলাম। এরপর ডিমের সাদা অংশ দুধটা ভালো করে মিশিয়ে নেব। তারপর ম্যারিনেট করা চিকেন দেবার পর ডিম ও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ডিম ও দুধের সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ছাকনাতে করে আবারও ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে অতিরিক্ত ডিমের সাদা অংশটা চিকেন থেকে বের হয়ে যাবে। এইভাবে ছেঁকে নিলে চিকেন ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোটিং করা খুব সুন্দর হবে। দেখুন চিকেন ছেঁকে নেবার জন্য অতিরিক্ত ডিমের সাদা অংশ দুধ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম বের হয়ে গেছে। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এরপর চিকেনের টুকরোগুলো ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। বাড়িতে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন বানিয়ে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর এরকম সহজ পদ্ধতিতে রান্না পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন একই রকমভাবে সব চিকেনের টুকরোতে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়েছি। এরপর পপকর্নগুলো ভেজে নেব। পপকর্ন ভাজবার জন্য আমি এখানে আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে চিকেনের পপকর্নগুলো ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি।
লো হিটে চিকেন পপকর্নগুলো ভাজলে বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং চিকেন ভেতর দিকে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে একদম লো হিটে রেখে চিকেন পপকর্নগুলো ভেজে নিয়েছি। এই চিকেন পপগুলো ভাজা হয়ে গেছে। উঠিয়ে নিয়ে একই রকমভাবে লো হিটে বাকি চিকেন পপকর্ন ভেজে নেব। আপনাদেরকে আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে চিকেন পপকর্নগুলো ভাজবেন, তাহলে বাইরেটা খুব মুচমুচে হবে এবং চিকেন ভেতর দিকে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আপনারা এইভাবে একবার আমার মতো করে বাড়িতেই খুব সহজে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন এই চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরের চিকেনটা কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।